हर हर महादेव, जय जय श्री राधे, जय श्री कृष्ण। आज के देखे नेब जे बंधुरूपी शत्रु की आपनार पार्टनारेर माथाटाके खाराप करछे, दिए आपनादेर दुजोनेर सम्पर्कटाके नष्ट करे दिच्छे। आज के रिडिंगटा एटाई देखब। तो একটা কথা বলি শুনুন, এটা না জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, এটা কারো না পার্সোনাল রিডিং নয়। তো অনেকেই বলছেন যে দিদি আমার মিলছে, দিদি আমার মিলছে না। হ্যাঁ, কিছুটা মিলবে, কিছুটা মিলবে না তো না, কারণ এটা তো সবার জন্য বানানো হচ্ছে, কারো স্পেসিফিক নাম রাশি দিয়ে তো রিডিংটা হচ্ছে না। তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে যতটুকু নেবেন, বাদ বাকি কিন্তু লেট গো করে দিতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। আর পার্সোনাল রিডিং নেওয়ার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে, ওকে। আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা মাথায় রাখবেন। আর একটা কথা বলি আপনাদেরকে, আপনারা ফোন কল করছেন, ফোন কল করছেন, ফোন ধরছি না তো, তাই ফোন কল করে অযথা তো লাভ কিছু হচ্ছে না আপনাদের। তো ফোন কল কেন করছেন? যদি আপনাদের রিডিং নেওয়ার থাকে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে লিখুন যে রিডিং নেব, ম্যাম বলুন, দিদিভাই বলুন, যেটাই বলুন, বলুন যে রিডিং নেব। তো দেখুন সাথে সাথে আপনি রিপ্লাই পেয়ে যাবেন। কিন্তু ফোন কল করবেন, হাই বলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, রিপ্লাই পাবেন না, ওকে। এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, সকল ধর্মের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, ভিডিও দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে দেখুন। আর কি করবেন, 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। আজকে দেখে নিই আপনাদের দুজনের যে এই সম্পর্কে পরিণতি, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ঝগড়া ঝামেলা বা একই ছাদের তলায় রয়েছেন, সেভাবে পার্টনারের সাথে বনিবনা হচ্ছে না, বা অন্য কোনো মানুষের সাথেও পরিবারের মানুষের সাথে বনিবনা হচ্ছে না, তো আপনার এই বন্ধুরূপী শত্রু বা বন্ধুরূপী আত্মীয় বা বন্ধুরূপী পাশের কোনো মানুষ কি আপনার সেই ভালোবাসার মানুষের মাথায় বিষ ঢালছে? এটাই আজকে দেখে নেব, চলুন ঝটপট। সরি, ইয়েস, এজ অফ কাপসের এনার্জি, হ্যাঁ বিষ ঢালছে। এবং কি নামের অক্ষর এসেছে জানেন? প্রথমেই এসেছে HDNYCZTH, এসছে, এই যে এখানে লেখা রয়েছে, এই নামের প্রথম অক্ষর। যারা আপনাদের শত্রু মানে বন্ধুরূপী শত্রু, তাদের নামের প্রথম অক্ষরগুলো কিন্তু এটাই। এবং এই বন্ধুগুলো আপনাদের সাথে মিশছে, কিন্তু 1 বছর আগের থেকেই না এই গন্ডগোলটা কিন্তু বাঁধিয়ে দিয়েছে, ঠিক আছে? কারণ এখানে সামার সিজন দেখাচ্ছে, এখন তো উইন্টার চলছে, তো সামার সিজন চলছে, ঠিক আছে? এবং আপনি যাতে বিধ্বস্ত হয়ে পড়েন, 10 অফ ওয়ান্ডসের কার্ড, যাতে আপনি বিধ্বস্ত হয়ে পড়েন, সেই জন্য তার পরিকল্পনা। আর তার তো পরিকল্পনা থাকবেই। আর কারা কারা বিধ্বস্ত হয়েছে জানেন? AELIOMTF, এই রাশির, রাশি না, এই নামের অক্ষর, প্রথম অক্ষর এদের, এইগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত অবস্থায় রয়েছেন। এবং রাশি আছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস। হ্যাঁ, এরিস, লিও আর স্যাজিটেরিয়াস রাশির মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণে বর্তমানে বিধ্বস্ত হয়ে রয়েছেন। আর শত্রুর রাশি কি জানেন? শত্রুর রাশি হচ্ছে ক্যান্সার, স্করপিও, স্পাইসিস, শত্রুর রাশি, ওকে। এবং আপনার মাথার মধ্যে না বর্তমানে প্রচুর পেন হচ্ছে। আপনার, যিনি রিডিংটা দেখছেন, শত্রুর না, আপনার বর্তমানে মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে। এবং কার কার পেন হচ্ছে একটুখানি শুনে নিন। নামের প্রথম অক্ষর KCRT, SH, এই নামের অক্ষরগুলোর মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে। আর পেন হচ্ছে এই রাশির জেমিনাইন, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, জেমিনাইন, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, এই রাশির মানুষগুলোর মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে। এবং এই রাশির মানুষ এবং এই নামের অক্ষরের মানুষের কিন্তু
সোলার প্লেক্সালেরও প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছে, পেটের মধ্যে গ্যাস, কনস্টিপেশন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ওকে, এবং এই রাশির মানুষগুলোর কিন্তু অর্থ দিক থেকেও সামথিং প্রবলেম হচ্ছে এবং পারিবারিক অশান্তিও কিন্তু বৃদ্ধি হচ্ছে। এবং শত্রু কি করছে, যাতে আপনি লাইফে প্রবলেমের মধ্যে দিয়েই পড়তে পারেন তার প্রচেষ্টা করছে প্রচণ্ড পরিমাণে। ওকে, এবং সেই বন্ধুরূপী শত্রু কি করছে, আপনার জীবনটাকে জটিলতার মধ্যে পরিপূর্ণ করে দিচ্ছে। কি করে করছে, আপনার সঙ্গে তো মিশছে, কিন্তু আপনার কানে আপনারই পার্টনারের নামে নিন্দে মন্দ করছে, যাতে আপনাদের সম্পর্কটা ঠিক হয়ে যায়। তার জন্য তার কি করা দরকার, তার ভালো কথা বলা দরকার না আপনার সম্পর্কে। না, আপনি যে কাজগুলো করেননি, আপনার সেই পার্টনারের বন্ধুরূপী শত্রু তাকে নেগেটিভ ভাইবস সেন্ড করছে এবং তাকে বলছে তুই তোর পার্টনারকে শাসন করতে পারিসনি, বা তুই তোর পার্টনারকে ঠিকমতো মেনটেন্স করতে পারিসনি, তোর অনেক দুর্বলতা ছিল, তুই অনেক শক্ত হ, তুই ফোন কল করবি না, তুই মেসেজ করবি না, তুই তার সঙ্গে দেখা করবি না, তাকে তাকে পাত্তা দিবি না। কারণ জানবেন, দূরত্ব না অনেক দূরত্ব বাড়িয়ে দেয়। আর আপনার পার্টনারের সেই বন্ধু কি করছে, যাতে দূরত্বটা বৃদ্ধি পায় সেই প্রচেষ্টাই সে করছে। তার আবেগ যখন হচ্ছে, সে হয়তো আবেগে একটা ফোন কল করতেই পারে, একটা মেসেজ সে করতেই পারে, কিন্তু আপনার পার্টনারের সেই বন্ধুরূপী শত্রু কি করছে, বলছে না তুই ফোন কল করবি না, তুই মেসেজ করবি না, তুই তার কাছে যাবি না, তুই কিছু করবি না। তাতে কি হচ্ছে, আপনাদের দূরত্বটা আরো বৃদ্ধি হচ্ছে, সম্পর্কটা আরো খারাপ জায়গায় চলে যাচ্ছে। এবং এই বন্ধুরূপী শত্রু মাস্টার প্ল্যান করছে। সেই মাস্টার প্ল্যান কিন্তু একভাবে করছে না, সেই মাস্টার প্ল্যান কিন্তু অনেকভাবে করছে। এবং আপনার পার্টনারের যদি শরীর খারাপ করে থাকে না, আপনার পার্টনারকে বলছে জানিস তো, তোর ওয়াইফ, তোর হাজবেন্ড, তোর বয়ফ্রেন্ড বা তোর গার্লফ্রেন্ড তোর উপর তন্ত্রমন্ত্র ক্রিয়া করছে, তাকে নেগেটিভ ভাইবস এখানে এসেছে, নেগেটিভ ভাইবস সেন্ড করছে। কারণ বর্তমানে আপনার পার্টনারের না অনেকের থট চক্রের প্রবলেম হচ্ছে। আমারও একটু কাশি হচ্ছিল না, হয়তো ইউনিভার্স চাইছিল না। তো অনেকের পার্টনারে না ঠান্ডা লেগে যাচ্ছে, গলার সমস্যা, স্পন্ডালাইসিস, মাথার মধ্যে প্রবলেম, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। এবং তাকে বলছে যে তোর এত শরীর খারাপ করছে কারণ তুই ওকে চিন্তা করছিস, এই করছিস, ওই করছিস, তুই ওকে চিন্তা করা বাদ দিয়ে দে, তুই জীবনটাকে তোর মতো করে এগিয়ে নিয়ে যা। তাকে যতটা পারে নেগেটিভ ভাইব সেন্ড করা যায় করছে। তুই আমাদের সাথে মেস, ড্রিঙ্ক কর, পার্টি কর, মজ কর, মস্তি কর, তোর এটাই জীবন। এবং বারবার কিন্তু ওই বন্ধুরূপী শত্রুর নামের অক্ষর আসছে HDNCTH, এই সমস্ত নামগুলো কিন্তু আসছে। এবং শত্রুর রাশি আসছে কিন্তু ক্যান্সার, স্করপিও, স্পাইসিস। হ্যাঁ, ওখানেও এসেছিল ক্যান্সার, ফার্স্ট কার্ডে এসেছিল ক্যান্সার, স্পাইসিস, স্করপিও, আর এখানেও কিন্তু এসেছে ক্যান্সার, স্পাইসিস, স্করপিও। এবার বলে দিই যে শত্রুর ডেট অফ বার্থ কি হতে পারে। শত্রুর ডেট অফ বার্থ হতে পারে 5, 8, 6, 1, 3, ওকে, 10, 14, এগুলো কিন্তু আপনার বন্ধুরূপী পার্টনারের শত্রুর ডেট অফ বার্থ। এবং বটম অফ দ্য ডেকে এসছে 8, অনেকের সেই শত্রুর ডেট অফ বার্থ 8। এবং বলছে তোর স্ত্রী বা তোর হাজবেন্ড বা তোর ওয়াইফ, মানে স্ত্রী মানেই ওয়াইফ, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এত সাজগোজ করছে কেন, এত সাজগোজ করছে কেন? দেখ, তার মনে নিশ্চয়ই আনন্দ রয়েছে তোকে ছেড়ে দিয়ে, অতএব সে ভালো রয়েছে। অতএব তুই কেন ভালো থাকতে পারছিস না? তুই তো ভালো থাক তাকে ছেড়ে দিয়ে, সে যখন ভালো আছে। এই সমস্ত নেগেটিভ ভাইবসগুলো সেন্ড করে 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 আপনাদের দুজনের জীবনটাকে জর্জরিত করে দিচ্ছে। এবং সেই বন্ধুরূপী শত্রুর ডেট অফ বার্থ 4 বা 13, ওকে। এবং সেই বন্ধুরূপী শত্রুর রাশি এসছে
এরিস স্যাজিটেরিয়াস, এবং এখানে নামের অক্ষর এসছে AELIOM। ওকে, আচ্ছা আর একটু ক্ল্যারিফাই করে নেব, আপনাদের সম্পর্ক ভাঙনের পিছনে সে আর কি কি করছে, আপনাদের দূরত্ব তৈরি করার পিছনে তার আর কি কি পরিকল্পনা চলছে, আপনার পার্টনারের মাথায় আর কি কি বিষ ঢালছে দেখে নি। বলছে তুই অন্য মেয়ের সাথে আসক্তি কর বা অন্য পুরুষের সাথে আসক্ত হ, তুই জীবনকে তোর মতো ফ্লো করে নে। হ্যাঁ, তুই কেন ওর কথা বারবার ভাবছিস? তুই ওর কথা ভাবিস না, তুই এখান থেকে বেরিয়ে আয়, তুই এই জর্জরিতময় জীবন থেকে বেরিয়ে আয়, ওকে ছেড়ে দে, ওকে ডিভোর্স দিয়ে দে, বা ওকে আর বিয়ে করার কোনো রকম জায়গা রাখিস না যারা আনম্যারিড তাদের মধ্যে। তুই কেন বারবার এই সমস্ত চিন্তা ভাবনা করছিস? তুই এই সমস্ত চিন্তা ভাবনা করিস না, এখানেও আর্ট এসেছে। হ্যাঁ, তুই ওর মুখোমুখি হবি না। কারণ মুখোমুখি হলে না কি হয়, সম্পর্কের কোথাও না কোথাও সম্পর্কটা ঠিক হওয়ার একটা চান্সেস থাকে, বাট তুই ওর মুখোমুখি হবি না, কখনোই হবি না। ঠিক আছে, তুই তোর খাঁচা থেকে বেরিয়ে আয়, তুই ডিভোর্স দে, বা তুই ওকে ছেড়ে দিয়ে অন্য রিলেশনশিপে চলে যা। ঠিক আছে, তুই কেন নিজের জীবনটাকে নষ্ট করছিস? কেন ফুল হয়ে রয়েছিস? এ সমস্ত করিস না। কেন তুই জোকার হয়ে রয়েছিস? জোকার হোস না, অনেকে ডেট অফ বার্থ 7ও চলে আসবে। তুই কেন আস্তে আস্তে চলছিস? আস্তে আস্তেও চলিস না, তোর নতুন সম্পর্কে জড়িয়ে যাওয়া দরকার। তুই কেন তার কথা বারবার ভাবছিস? তুই এই সমস্ত না ভেবে নতুন করে সম্পর্কে জড়িয়ে যা, কারণ তোর এটা পাস্ট লাইফ কর্মা, অথবা তুই নতুন কাউকে পাবি। এই সমস্ত বুদ্ধিগুলো দিয়ে দিয়ে আপনার পার্টনারের মাথাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর আপনাদের দুজনের সম্পর্কটাকে নষ্ট করছে। তাই 117 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু উঠলো না।